এলাকার বাতাসে তখন শুধু গরুর গন্ধ, আর ব্ল্যাকির মুখে শুধু ইজ্জতের ছেঁচড়া। ব্ল্যাকি বলছে, ভাই আমার কথা শুনো, আমার 2টা গরু লাগবেই। এলাকার পোলাপাইনদের মধ্যে আমি ভিআইপি, মানে ভেরি ইডিটিক পারসন না ভাই, ভেরি ইম্পর্টেন্ট পারসন। অন্যদিকে টুকি চোখ উল্টো করে বলছে, তুই তো ভেরি ইরিটেটিং বোকা, তোর ভিআইপি দেখে গরু লুঙ্গি পরে পালায়। অন্যদিকে তানজিৎ ব্ল্যাকিকে বলছে, ঠিক আছে রে ভাই, 2টা গরু আনতেছি, শুধু খাটের নিচে আর লুকাস না, এবার এলাকার মানুষের মুখ দেখাতে পারবি। ব্ল্যাকি এই কথাটা শোনার পর, এই যে সবাই শুনতেছো, ব্ল্যাকি মিয়ার বাসায় এবার 2টা গরু আসতেছে, বাচ্চারা সাবধানে থাকো। হিরো এবার গরুর পিঠে চড়ে লাফ দিবে। অন্যদিকে টুকি ফিসফিস করে কিছু একটা বলছে। এই লাফ দিবে ঠিকই, কিন্তু কে কোথায় ল্যান্ড করবে কেউ জানে না। গরু আনার পর তানজিৎ বলছে, এই নে ভাই, 2টা গরু আসছে, এখন ওঠ, হিরো হবি তো, ওঠ গরুর পিঠে। ব্ল্যাকি বলছে, আমাকে বসাও ভাই, ক্যামেরা অন করো, আমি এখন এলাকার গরু হিরো। তানজিৎ ব্ল্যাকিকে তুলছে। ব্ল্যাকিকে গরুর পিঠে চড়াতেই গরুর চোখে রাগের আগুন। হঠাৎই গরু ফুরুত। গরু একটু ঝাঁকি দিলেই ব্ল্যাকি দিল এক লাথি তানজিদের চোয়ালে, আর নিজে ভয়ে চিৎকার, আম্মু গো, হিরো মিয়া মরল রে। এইসব দেখে টুকি হাসতে হাসতে বলে, ভাই রে, গরুর পিঠে ওঠার আগে সে ছিল এলাকার সুপার হিরো, আর এখন নামার পর সে হলো খাটের নিচে কাপা জিরো। ব্ল্যাকি কাপা গলায় বলছে, টুকি আপু, গরুরে প্লিজ কইস না আমি যে এখানে আছি, প্লিজ আপু। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ব্ল্যাকি মিয়ার ঈদের ইজ্জত কাহিনী।